নমস্কার, আমি আবুল কালাম। প্রত্যেক সপ্তাহ নেই এ সপ্তাহ আমরা একসঙ্গে হাজির হয়েছি পজিটিভ বার্তার উদ্যোগে টক শোয়ে। তো আমরা সর্বপ্রথম আমাদের সঙ্গে দুজন গেস্টকে পেয়ে গেছি। আগে ওনাদের পরিচয়টা জেনে নেব, তারপর আমরা বাকি বিষয়বস্তু আলোচনা করব। স্যার নমস্কার, আমি প্রীতম চৌধুরী, ঢাকা শিপারা কলেজের একজন কর্মরত। ম্যাডাম নমস্কার, আমি স্নেহা রাও, আমি ফিটার ইনস্ট্রাক্টর। ধন্যবাদ স্যার ও ম্যাডামদেরকে ওনাদের পরিচয় জানার জন্য, বলার জন্য আমাদের সামনে। তো আমি সর্বপ্রথম ম্যাডামের কাছে চলে যাবো, যেহেতু ম্যাডাম বললেন উনি ফিটার ইনস্ট্রাক্টর। তো ম্যাডাম, আচ্ছা, এই যে আপনি বললেন ফিটারকে, তো আইটিআই বা এই ফিটার মানেটা কি বোঝায় যদি একটু বলতেন, ফিটার জিনিসটা কি করে? ফিটার ধরুন কোনো ইন্ডাস্ট্রিতে কোনো মেটাল পার্টস ধরুন ফিট করা, বিভিন্ন মেটাল ধরুন কোনো কিছু জব ক্ষেত্রে আমরা ইউজ করতে গেলে, এমনি গভর্নমেন্ট ক্ষেত্রেও আমরা ফিটারকে এমনি অ্যাপ্লাই করতে পারি, টেকনিশিয়ান অন্য ছাড়া এমনি আর অন্য প্রাইভেট সেক্টরেও আমরা অ্যাপ্লাই করতে পারি। টেকনিশিয়ান এখন সব জায়গাতে যোগাযোগ আছে। ধন্যবাদ ম্যাডামকে। তারপর আমরা একটু স্যারের কাছে যাব। স্যার, একটু আমাদের সামনে শ্রোতাদের সামনে যদি একটু খুলে বলতেন ফিটার ট্রেডের গুরুত্ব নিয়ে। আমাদের আইটিআই যে শুরুটা, মানে আইটিআই হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম স্টেপ। তো আইটিআই যতগুলো মাদার ট্রেড আছে তার মধ্যে একটা অন্যতম ট্রেড হচ্ছে ফিটার। তো ফিটারটা মেনলি রিলেটেড করে মেকানিক্যাল বেসডকে। তো মেকানিক্যালের যে আমরা হাতে কলমে যে কাজটা করি সেটা ফিটারের কাজ। তো মেকানিক্যালের অ্যাসেম্বল থেকে আরম্ভ করে, স্ট্রাকচার থেকে আরম্ভ করে, ম্যানুফ্যাকচারিং থেকে আরম্ভ করে, কোনো জিনিস ফিট করা থেকে আরম্ভ করে সব কিছুটাই একটা ফিটার ট্রেডের মধ্যে পড়ে। অল ওভার ট্রেডকে, মানে আইটিআই যদি কোনো অল ওভার ট্রেড থাকে সেটা হচ্ছে ফিটারের মধ্যে সব কিছু ধরা পড়ে। আমরা যদি বলি ফিটার কীভাবে করবো, তার কী যোগ্যতা দরকার, তো ফিটার ট্রেড পড়াশোনার জন্য বয়সের কোনো লিমিট হয় না। মিনিমাম 18 বছর, কেন তার নিচেও করা যায়, কারণ এটা যেহেতু 10th পাস, এলিজিবিলিটি কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস, এবং কিছু ট্রেড আছে যেগুলো 8 পাসও হয়। তো 8 এবং 10 পাসের ওপর, মানে ই গ্রুপ এবং এম গ্রুপের আইটিআই ট্রেড ভিত্তিক দুটো ভাগ করা হয়েছে। এবং তারপরে যদি বলা হয় যে আর কি লাগে, জাস্ট মাধ্যমিক পাস এবং 8 পাস তো বললাম। এর সাথে হচ্ছে যে বয়সের কোনো ক্রাইটেরিয়া নেই। আর আপনি এখান থেকে কী কী অ্যাডভান্স পেতে পারেন, আমাদের প্রথমত হচ্ছে এখন যে গভর্নমেন্ট অপরচুনিটিগুলো আছে জবের মধ্যে, তার মধ্যে হচ্ছে রেল খুব অন্যতম একটা কর্মসংস্থান। তো রেলের যাওয়ার জন্য যেমন এলপি টেকনিশিয়ান আপনি এই আইটিআই মাধ্যমে হতে পারবেন। এবং আরও আছে যেমন সংস্থা ডিআরডিও, ইসরো এবং বার্ক, বড় বড় যে রিসার্চ সেন্টার, এবং এনআইটি আইআইটিতেও কিছু নন টিচিংয়ের পোস্টেও আইটিআই থেকে এলিজিবল করা হয়। এবং মানে আমরা হয়তো জেনে থাকি না, আর্থের ওপর যে একটা জিওগ্রাফিক্যাল যে রিসার্চ সেন্টার, সেগুলো তো আইটিআই থেকে নেওয়া হয়। তো কম বেশি গভর্নমেন্ট সেক্টর সব জায়গাতেই টেকনিশিয়ানের প্রয়োজন, তো সেখানে আমাদের আইটিআই ক্যান্ডিডেট সবসময় প্রয়োজন। মানে একটা হাতে কলমে যে কাজটাকে করা নিজের হাতে, সেটার জন্য আমাদের আইটিআই স্টুডেন্ট খুবই, মানে আইটিআই একটা স্কিল ছেড়ে খুবই একটা ক্যান্ডিডেট খুবই একটা ম্যাটার করে জায়গাটা। আর যদি বলা হয় প্রাইভেট সেক্টরে, তো প্রাইভেট সেক্টরে অটোমোবাইল সেক্টর থেকে আরম্ভ করে, ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে আরম্ভ করে সব রকম সেক্টরই কম বেশি আমাদের ফিটার এবং আইটিআইয়ের অল ট্রেডই গুরুত্বপূর্ণ। কারণ আইটিআইটাই হচ্ছে ইন্ডাস্ট্রি ট্রেনিং ইনস্টিটিউট। কারণ এখানে দেওয়া হয় ইন্ডাস্ট্রিতে আমাদের এন্ট্রি করতে গেলে যে একটা ট্রেনিং দরকার, একটা সেলফ ডিপেন্ড, বা মানে আমাদের যে টুলসগুলো, যদিও আমাদের হয়তো ট্রেনিং সেন্টার থেকে প্রপার কোনো একটা ওয়েতে সব কিছু শেখানো হয় না, বাট তাকে ধারণাটা দিয়ে দেওয়া হয় যে সে যেন কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। ধন্যবাদ স্যারকে এত ডিটেলসে বলার জন্য। আর আমরা বলবো, স্যার যেটা বললেন যে এটা ফিটার ট্রেডে অ্যাডমিশন নেওয়ার জন্য মাধ্যমিক কম্পালসারি লাগবেই। তার কারণ হচ্ছে একটা ই গ্রুপ আর এম গ্রুপ হয়। তো ই গ্রুপ মানে হচ্ছে 8 পাস ক্যান্ডিডেট। 8 পাস ক্যান্ডিডেটের মধ্যে আছে যেমন একটা খুব পপুলার ট্রেড যেটা হচ্ছে ওয়েল্ডার, তারপরে হচ্ছে একটা কার্পেন্টার ট্রেড। তো এইসব ট্রেডগুলোতেও অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু সেক্টর আছে যেগুলো অনেক গুরুত্ব দেয়। তো আমরা সবাইকে বলবো, যারা বেকার বসে রয়েছে বাড়িতে বা কিছু একটা করার চিন্তাধারা করছো, তাদেরকে আমরা অবশ্যই জানাবো যে আমাদের কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাদের কলেজের নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। আজ আমাদের এই পর্যন্তই। আমরা আরও নতুন টপিক নিয়ে জানবো পরের সপ্তাহে। ততক্ষণ আমাদের ধন্যবাদ।